দিয়ে এই মুখখানা দিয়ে উচ্চারণ করে সুবহানাল্লাহ একবার মহব্বতের সাথে পড়ে নবীজি বলেছেন আমার আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাতে জান্নাতি গাছ রোপণ করেন। সুবহানাল্লাহ পড়েন। তাও বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে সুবহানাল্লাহ। আমাদের মুসলমানের পরিস্থিতি এমনিই ভয়াবহ হয় নাই, এই জন্যই হয়েছে। কোন জায়গায় সুবহানাল্লাহ পড়তে হবে বলার পরেও আমরা সকলেই কৃপণতা পোষণ করি। এটা অত্যন্ত একটি ভুল ধারণা। ইট ইজ এ বিগ মিসকনসেপশন, মিসআন্ডারস্ট্যান্ডিং, যে আমরা কোন জায়গায় যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলে আমরা বলি না, এটা হচ্ছে আমাদের একটি ভুল ধারণা। প্রিয় ভাইরা আমার, এবার আসুন, আমরা যেহেতু সকলেই কোরআনের মজমায় বসেছি, কোথায় বসেছি? জোরে বলেন কোথায়? আরো জোরে কোথায়? এখানে কোরআনের আলোচনা হবে। তো এই আলোচনাগুলি আমরা কিভাবে শুনব এই বিষয়ে বিধান দিয়েছেন এই কোরআন যিনি নাজিল করেছেন, এই কোরআন যিনি অবতীর্ণ করেছেন, এই কোরআন দিয়ে যিনি আমাদেরকে মালামাল করেছেন, ধন্য করেছেন, সেই রব, সেই স্রষ্টা, সেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন শোনার, কোরআনের বাণী আলোচনা শোনার দুইটি নীতিমালা দিয়েছেন। কয়টি? হাত উঁচু করে দেখান কয়টি? সকলে দেখান কয়টি? দুটি। এই দুটি নীতিমালা আমি এখানে বলেই আমি আমার মূল আলোচনা যাওয়ার চেষ্টা করব। তবে আমি সেদিকে যাওয়ার আগে বলতেছি, আমার বক্তব্য যতক্ষণ পর্যন্ত চলবে সকলেই থাকবেন, সকলে থাকবেন, দুয়া উঁচু করে দেবেন, সকলে থাকবেন। আলহামদুলিল্লাহ বলি। কারা কারা আমার বক্তব্য 50% শুনে চলে যাবেন? হাত উঁচু করে দেখান দেখি। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন 50% প্রয়োজন নাই, তার মানে আধা আলোচনা শুনে কে কে চলে যাবে? যাই হোক, বোঝার কম বেশি তো হয়ে গেছে। জাস্ট আই হ্যাভ চেক ইউর অ্যাটেন্ডেন্স, আপনাদের অ্যাটেন্ডেন্স, আপনাদের সচেতনতা আমি চেক করে দিলাম। সবাই মনের কান, বাহ্যিক কান লাগিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, বান্দারে যখন কোন আলিম, কোন ব্যক্তি, কোন হাফিজ, কোন মুফাসসিরে কোরআন, কোন কোরআনের ব্যাখ্যাকারী তোমাদের সম্মুখে কোরআনের ব্যাখ্যা করবে, কোরআনের আলোচনা করবে, এই আলোচনাগুলি যদি বান্দা দুটি নীতিমালা বাস্তবায়িত করে শ্রবণ করতে পারো, আমি রব তোমাদের জন্য ওয়াদা করে দিলাম, তোমার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, যারা পারেন আমার সাথে পড়েন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, what the Quran is recited, when the Quran is explained by anyone, you listen it very carefully and keep mark. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যখন তোমাদের সম্মুখে কোরআনের আলোচনা হবে, কোরআনের তেলাওয়াত তোমাদের সম্মুখে যখন হবে, এই দুটি নীতিমালা তোমরা ফলো করতে হবে। এক নাম্বার হচ্ছে ফাসতামিউ লাহু, একেবারে অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত ধ্যান খেয়ালের সাথে, বাহ্যিক কান লাগিয়ে এবং মনের কান লাগিয়ে এই কোরআনের আলোচনা তুমি শুনবে। এক নাম্বার হচ্ছে এই নিয়মটা। এক নাম্বারে কি বলেন? অত্যন্ত মনোযোগ সহকারে
বাহ্যিক কান এবং মনের কান লাগিয়ে শুনতে হবে। বুঝলেন তো? এক নাম্বার কি বলেন তো দেখি, বলেন তো, একজন বলেন তো দেখি, এক নাম্বারে কি বলেন? অত্যন্ত ধ্যান খেয়ালের সাথে শুনতে হবে। কথা বলে ঠিক না নাই? 2 নাম্বার হচ্ছে ওয়ানসিতু, কথা বলা যাবে না। ওয়ানসিতু মানে চুপ থাকো, কিপ সাইলেন্ট, ক্লোজ দ্য গেট অফ গড। আল্লাহ দেওয়া মুখটা বন্ধ রাখতে হবে, আল্লাহ দেওয়া মুখটা বন্ধ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে 2টি নীতিমালা দিয়েছেন বান্দারে। 1 নাম্বার হচ্ছে কোরআনের আলোচনা তুমি মনোযোগ সহকারে শুনবে। 2 নাম্বার হচ্ছে কথা চলাকালীন কোনো কথা বলবে না। যখনই কোরআনের আলোচনা চলবে, যতক্ষণ পর্যন্ত কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ মাজবার মধ্যে চলবে, তুমি বান্দা যদি কথা না বলে একেবারে চুপে চাপে যদি কোরআনের কথাগুলি শুনতে পারো, তোমার রব তোমার পক্ষে ঘোষণা করে দিয়েছেন লাআল্লাকুম তুরহামুন। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বান্দার প্রতি ধারাবাহিকভাবে বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আসার আগে আমি এই জগতের মধ্যে কিছুই ছিলাম না। আমার আপনার কোনো অ্যাড্রেস ছিল না, ঠিকানা ছিল না। আমাকে কেউ জানতো না, মানতো না। কি বলেন? কেউ চিনতো? আমার আপনার কোনো ঠিকানা ছিল? ঠিকানা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে ঘোষণা করলেন, পৃথিবীতে এমন সময়ের মধ্যে কি মানব মণ্ডলী অতিবাহিত করে নাই যে সময়ের মধ্যে থাকাকালীন এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্ব ছিল না, মানুষের কোনো ঠিকানা ছিল না, মানুষ বলতে কোনো প্রাণী, মানুষ বলতে কোনো মখলুক এই পৃথিবীতে ছিল না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্মদাতা দুঃখিনী মা এবং আমার আপনার প্যারে বাবা, এই মা বাবার মধুর মিলনের ফলাফল হচ্ছে আমি আপনি। এই মা বাবার মধুর মিলনে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সেই মধুর মিলনের মাধ্যম দিয়ে এক ফোঁটা নির্দিষ্ট পানি দিয়ে, যে পানিটা সব নির্গত হয়, সে এক ফোঁটা নির্দিষ্ট পানি দিয়ে আমার আপনার রব মহব্বত করে মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠালেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবং পানির দ্বারা আমাকে আপনাকে সৃষ্টি করলেন। যে পানির নাম যদি ওপেন প্লেসে নেওয়া হয়, ওপেন জায়গায় যদি নারী এবং পুরুষ যদি একত্রিত জমা হয়ে থাকে রে বন্ধু, সেই জায়গার মধ্যে সে এক ফোঁটা নির্দিষ্ট পানির নামটা যদি ওপেন জায়গায় নেওয়া হয়, তাহলে দেখবেন নারী এবং পুরুষ লাজে শরমে মাথা তলে দেশে দিয়ে দেয়। কথা বলে ঠিক না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই অস্তিত্বকার দেশ থেকে মা বাবার সেই মধুর মিলনের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে অস্তিত্ব দান করে দিয়েছেন রে বন্ধু। আবার কিসের দ্বারাই সৃষ্টি করলেন সেটাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন জিনিসের দ্বারা অস্তিত্ব দিয়েছে রে বন্ধু, যে জিনিসের মানুষের কাছে কোনো মূল্য নাই, যে জিনিসটা আউট হয়ে গেলে মানুষ নাপাক হয়ে যায়, হয় না নাই? বলেন, কথা কি বোঝা যায়? বুঝতেছেন কথা? প্রিয় ভাই আমার, যে পানিটা নির্গত হলে মানুষের গোটা শরীরটাই নাপাক হয়ে যায়, যে পানিটা নির্গত হয়ে গেলে মানুষের কাপড় নাপাক হয়ে যায়, হয় না নাই? গোসল ফরজ হয়ে যায়, এমন একটি নির্দিষ্ট পানির দ্বারায় আমার আপনার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে আনলেন রে বন্ধু।
আর আল্লাহ রাব্বুল আলামিন জন্মের প্রেক্ষাপট কোরআনের ভাষায় আমাকে আপনাকে শুনে বলতেছেন, আরে মানুষ, এমন সময় ছেলে যে সময়ের মধ্যে থাকে খালি এই পৃথিবীতে তোমার কোনো নাম বন্ধু ছিল না। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠালাম। তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নিয়ামত দিয়ে তুমি মানব মণ্ডলীকে সম্মানিত করে দিলাম। আর সেই সম্মানজনক অবস্থাতে পৌঁছে গিয়েই তুমি কেমন নাফরমান বান্দা, কেমন নাফরমান মুমিন মুমিনাত, তুমি কেমন নাফরমান নারী পুরুষ যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্বকাল দেশ থেকে অস্তিত্ব দিয়ে মালামাল করলেন, সেই রবের গুণগান মানুষের মুখ থেকে চলে গেছে। কথা বলেন ঠিক না নাই? ঠিক না নাই? প্রিয় ভাইরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, বান্দারে তোমার কি অবস্থা ছিল আর সেই অবস্থা থেকে কেমন করে বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানব মণ্ডলীকে মাটির নির্যাস দিয়ে সৃষ্টি করেছি, মাটির নির্যাস দিয়ে সৃষ্টি করে দিয়েছি। মাটির নির্যাস মানে হচ্ছে আমরা যা কিছু খাই সকল কিছু কিন্তু মাটির থেকে উৎপাদন হয়, হয় না নাই? প্রিয় ভাইয়ের আমার,